আমরা যখন রিলেশনশিপ কাউন্সেলিং করি, রিলেশনশিপ কাউন্সেলিংয়ের কয়েকটা ফেজে কাউন্সেলিংটা হয়। তার মধ্যে একটা পার্ট যেটা আমরা সবসময় বলি কাউন্সেলিংয়ে, সেটা হচ্ছে আপনি 3টা জিনিসের কথা বলুন আপনার স্পাউসের ব্যাপারে, যেই 3টা জিনিস আপনি পছন্দ করেন না কিন্তু আপনি মেনে নেবেন। প্রশ্নটা আমরা যখনই করি তখন অনেক ক্ষেত্রে স্পাউসরা খুব অবাক হয়ে যায় যে কেন আমি একটা জিনিস পছন্দ করি না কিন্তু আমি মেনে নিব, এরকম একটা জিনিস থাকবে কেন, কেন সে ইমপ্রুভ করবে না, আর ইমপ্রুভ না করলে আমি কেন মেনে নিব। আপনি মেনে নেবেন কারণ হচ্ছে যে ঠিক যেমন আপনি পারফেক্ট না তেমনি আপনার স্পাউস পারফেক্ট না, তেমনি আপনার ছেলে মেয়ে পারফেক্ট না, তেমনি আপনার বাবা মা পারফেক্ট না। দ্য অনলি ওয়ে উই ক্যান ফাংশন অ্যাজ আ ফ্যামিলি, অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ কমিউনিটি ইজ বাই ইমব্রেসিং ভালনারেবিলিটি। ইমব্রেসিং ভালনারেবিলিটি হচ্ছে আজকের টপিক, যেটা নিয়ে আমি ডিসকাশন স্টার্ট করতে চাচ্ছি। ইমব্রেসিং ভালনারেবিলিটি আমাদের সুখে থাকার জন্য, আমাদের ট্র্যাঙ্কুইলিটির জন্য, প্রশান্তির জন্য অসম্ভব ইম্পর্ট্যান্ট। আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যে সোসাইটিতে ক্যাপিটালিজম মানে ক্যাপিটালিস্টিক ফিলসফির কারণে উই আর অলওয়েজ গ্রুমড ইন আ ওয়ে বাই সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউনো দ্য কালচার, দ্য ইকোসিস্টেম আমাদেরকে এমনভাবে গ্রুম করে দ্যাট we become the ideal consumer and the ideal consumer is never happy. একটা আইডিয়াল কনজিউমার সবসময় মনে করে যে তার কিছু একটা নাই, তার সেটা ক্রাইসিসে আছে যদি না তার এ থাকে, সেটা ক্রাইসিস আছে যদি না তার বি থাকে, সেটা ক্রাইসিস আছে যদি না তার সি হয়, সে সবসময় ক্রাইসিসে আছে। এবং এইটা আমাদের সাইকোলজিক্যাল ইমিউনিটির জন্য, ওয়েলবিইংয়ের জন্য অসম্ভব খারাপ। আমাদের যেটা খুবই দরকার সেটা হচ্ছে কি ইমব্রেসিং ভালনারেবিলিটি। আমি জানি আমার এ নাই, আমি জানি আমার বি নাই, আমি জানি আমার প্রেফারেন্স ছিল যে আমার সি এরকম হইলে ভালো হইতো, বাট আমি ভালো আছি এবং আমরা সবাই চেষ্টা করব যেন আমরা ভালো থাকতে পারি। কিন্তু আমরা যদি সবসময় চিন্তা করি যে আমি একটা ক্রাইসিসে আছি বা আমার পায়ের নিচে মাটি নাই, আমি অনেক সময় মজা করে বলি পায়ের নিচে মাটি নাই সিনড্রোম, বিকজ ইউ উইল অলওয়েজ সি দোজ পিপল যারা সবসময় মনে করে আমার পায়ের নিচে মাটি নেই, আমার পায়ের নিচে মাটি নেই। কেন আমার পায়ের নিচে মাটি নেই? কারণ আমার সামনে মেট্রিক পরীক্ষা আমি মনে হয় পারবো না, আমার সামনে ইন্টার পরীক্ষা আমি মনে হয় পারবো না, আমার সামনে MBBS বা বইয়ের ভর্তি পরীক্ষা আমি মনে হয় পারবো না, আমি 4টা প্রমোশন পাইছি কিন্তু আমি তো কানাডার PR পাই নাই, আমি তো ভালো আছি, আমি তো এত টাকা আয় করতেছি কিন্তু আমি তো অত টাকা আয় করতে পারি নাই। পায়ের নিচে মাটি নাই সিনড্রোম, মজা করার জন্য বলি, বাট ইটস অল অ্যাবাউট ইমব্রেসিং দ্যাট ভালনারেবিলিটি। কারণ ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের সাইকোলজিতে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট হচ্ছে হেডোনিক অ্যাডাপ্টেশন। হোয়াট ইজ হেডোনিক অ্যাডাপ্টেশন? হেডোনিক অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে ইন সামারি সেটা হচ্ছে যে আপনি যেমনই থাকেন না কেন আপনার সাইকোলজিক্যাল অ্যাডাপ্টিবিলিটি এটাকে সবসময় অ্যাডাপ্ট করে ফেলবে। ধরেন আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনি একটা গাড়িতে আছেন এবং আপনি পাশে একটা গাড়িতে দেখতেছেন, লেটস সে আপনি একটা প্রিমিওতে আছেন এবং আপনি পাশে একটা হ্যারিয়ার দেখতেছেন। এখন আপনি চিন্তা করলেন যদি আমার হ্যারিয়ারটা থাকতো তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হইতো। সো দেন আপনি হ্যারিয়ারে গেলেন, বাট আপনি দেখবেন যে একসময় হ্যারিয়ারটা পুরান হয়ে গেছেন, পাশে আরেকটা ল্যান্ড রোভার আছে অ্যান্ড ইউ আর থিঙ্কিং যদি খালি ওইটা থাকতো। বাট এটা আপনার হেডোনিক অ্যাডাপ্টেশনের কারণেই আপনি যদি ল্যান্ড রোভারটাতেও ওঠেন জাস্ট 1 মাস পরে ইউ ওয়ন্ট ফিল দ্যাট স্পাইস। এইটা হচ্ছে গিয়ে হেডোনিক অ্যাডাপ্টেশন, আমরা অ্যাডাপ্ট করে ফেলি। এবং ইভেন খারাপ জিনিসগুলোতেও আপনিও হয়তো বা আজকে চিন্তা করতে পারেন না যে আমার যদি একটা হাত না থাকতো, অ্যাক্সিডেন্টে ভেঙে যেত, তাহলে আমার জীবনটা কেমন হইতো। বাট আপনি গিয়ে দেখেন যাদের হাত নাই তারা কম্পারেটিভলি খারাপ আছে, বাট তারা অ্যাডজাস্ট করে নিয়েছে। আমরা অসম্ভব পরিমাণে অ্যাডাপ্ট করে ফেলি এবং এই অ্যাডাপ্টেশনটা কখনো হেলদি কখনো আনহেলদি। কখনো কখনো একটা মানুষ একটা টক্সিক রিলেশনশিপকে অ্যাডাপ্ট করে ফেলে, সেটা তার জন্য খুবই খারাপ, কারণ সে তখন বারবার সে ডিপ্রেশনে পড়ে। কেউ কেউ একটা অ্যাডিকশনের মধ্যেও পড়ে যায় এবং সেই অ্যাডিকশনের মধ্যে নিজেকে ভালো মনে করে। সো আনহেলদি অ্যাডাপ্টেশন কিন্তু একটা প্রবলেম। বাট হেডোনিক অ্যাডাপ্টেশন আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আমি যদি আজকে আমার লাইফের ব্যাপারে ডিপলি আনগ্রেটফুল থাকি, ইট ডাজেন্ট ম্যাটার আমি এখানে কি দিচ্ছি, যেহেতু এটা একটা বেসলেস বাস্কেট, আমি আবারও আনগ্রেটফুলি ফিল করব। আমি যদি মনে করি আমি একটা ক্রাইসিসে আছি, দেন আমি যেই পয়েন্টটা মনে করতেছি যে ফিক্স হইলে আমার ক্রাইসিসটা দূর হয়ে যাবে, গেস হোয়াট, ওই পয়েন্টটা যদি আমি অ্যাডও করি তারপর আমার আসলে আমি আসলে খারাপই থাকবো। একটা কাপল আসলাম এবং সে বলতেছে যে
আমার হাজবেন্ডের সবই ভালো, কিন্তু আমার আমার হাজবেন্ড আসলে মানে আমার থেকে আমার হাইটটা পছন্দ না, তার ওয়েটটা আমার পছন্দ না। অ্যান্ড রিসেন্টলি আমি আমার অফিসের আরেকজন কলিগকে দেখতেছি যার সাথে আমার কাছে মনে হচ্ছে আমার বেটার কেমিস্ট্রি হয়। আমার হাজবেন্ড এমনিতে ভালো, বাট আমি জাস্ট কিছু জিনিস তো আমি লাইফে পাই নাই, এই জন্য আমি আসলে অন্য কিছু খুঁজতেছি। ইটস জাস্ট দ্য প্রবলেম ইজ দ্যাট আমি আসলে আমার ভালনারেবিলিটি ইমব্রেস করতেছি না। আপনার হাজব্যান্ডের কিছু লিমিটেশন ডেফিনেটলি আছে, এবং কিছু লিমিটেশন আপনারও আছে, অ্যান্ড কিছু লিমিটেশন ওই ভদ্রলোকেরও আছে, যে ভদ্রলোককে আপনার এখন খুব চার্মিং লাগতেছে। অ্যান্ড আপনি যদি মনে করেন যে ওই ভদ্রলোকের কাছে চলে গেলে আপনার জীবনটা সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, দ্যাটস ভেরি রং। বিকজ দ্য মোমেন্ট ইউ জাম্প ইনটু দ্যাট বোট ফ্রম দিস বোট, ইউ উইল সি দ্যাট তার ইমপারফেকশনগুলো আপনার চোখে একদম ধরা পড়বে, যেটা আপনি এখন চোখে পড়তেছে না। ইমব্রেসিং ভালনারেবিলিটি আরেকটা কারণে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের না পারাকে মেনে নিতে পারি না। সো অ্যাজ অ্যান এক্সাম্পল, দুইজন যমজ বোন, দুজনই ডাক্তার, দুজনের বয়স হচ্ছে 32, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট। একজন MBBS শেষ করার পরে বিয়ে করে নাই, ভাবছে যে ক্যারিয়ারটা একটু আগায় নেই, তো সে MBBS পাস করার পরে সে BCS দিল, BCS দেওয়ার পরে সে MD অথবা FCPS করে সে বাই 32 তার MD FCPS করা শেষ, সে কোনো একটা ইউনিভার্সিটি, সে কোনো একটা ভালো জায়গায় সে আছে, MD FCPS করা শেষ, সে মেবি গাইনোকোলজিস্ট, সে মেবি ডার্মাটোলজিস্ট 32-তে। কিন্তু তার লাইফে খুব আক্ষেপ। কেন আক্ষেপ? কারণ সে এখন পর্যন্ত বিয়ে করতে পারে নাই, তার হয়তো বা মাঝখানে কিছু এলোমেলো রিলেশনশিপ ছিল, তার এখনও বেবি হয় নাই। সে ফেসবুকে যায়, দেখে তার অন্যান্য ফ্রেন্ডরা বা বোনরা হানিমুন করতেছেন, তার কাছে মনে হয় আমি তো এখন একা। অন দ্য আদার হ্যান্ড, তার আরেক যে যমজ বোন, সেও ডাক্তার, সেও MBBS শেষ করার পরে সে চিন্তা করলো আমার একটা পছন্দের ছেলে আছে, দূর পড়াশোনা কী করবো, বিয়ে করি। বিয়ে করলো, বিয়ে করার পরে বাচ্চা নিব না, আচ্ছা বাচ্চা নেই, একটা বাচ্চা নিলাম, 2টা বাচ্চা নিলাম, পড়াশোনাতে আমি ডিসকন্টিনিউ করলাম, মিনিং আমি MD FCPS করি না। এখানে সেখানে কিছু টেলিমেডিসিন আপনার ডক্টর হিসেবে আমি কাজ করছি, বাট আমি এজ এ GP হিসেবে কাজ করছি, বাট আমি কোথাও MD অথবা FCPS বা MRCP করি নাই। অ্যান্ড গেস হোয়াট, অ্যাট দ্য এজ অফ 32 আমার কাছে মনে হইতেছে আমার 2টা বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, আমার তো কিছুই নাই। কারণ আমি যখন ফেসবুকে যাই তখন আমি দেখি যে আমার একটা ফ্রেন্ড বা আমার বোন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, অথবা এত ভালো সরকারি ডাক্তার হয়ে গেছে, গাইনোকোলজিস্ট হয়ে গেছে, ডার্মাটোলজিস্ট হয়ে গেছে। আমি তো একটা ঘরের বউ, ডাক্তার হয়ে কী করলাম? You see what I'm saying? It's all about embracing vulnerability. It's all about gratitude and looking at আমার কি আছে rather than আমার কি থাকলে আমি ফুলফিল ফিল করতাম। কারণ ওই জিনিসটা থাকলে আপনি ফুলফিলড ফিল করতেন না, ইটস জাস্ট আপনার মনে হচ্ছে। আপনার যদি আজকে পায়ের নিচে মাটি না থাকে, আপনি যেই জিনিসটা দিয়ে পায়ের নিচে মাটি দেওয়ার চেষ্টা করতেছেন, ওই জিনিসটা দেওয়ার পরে আপনার পায়ের নিচে মাটি থাকবে না। অনেক টিনেজাররা এখন আসেন, টিনেজাররা এসে বলে যে আমার আব্বা আম্মা আসলে অতটা শিক্ষিত না, একটু গরিব, আমার সাথে যায় না, আমার ফ্রেন্ডদের সাথে যায় না। বাট ওইখান থেকে তো তুমি আসছো, অ্যান্ড তোমার আব্বা আম্মা হয়তো বা লাইফে অনেক ভালো কিছু করে পুরোটাই তোমার উপরে ইনভেস্ট করছে যেন তুমি আরও ভালো করো। এখন তুমি বলতেছো যে তারা আসলে অতটা ভালো না, তোমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে তুমি হ্যাপি না, তোমার আমাদের পুরা সোসাইটিতে আমরা কেউ ভালনারেবিলিটি ইমব্রেস করতে চাই না। সব সময় আরও করতে হবে, আরও পাইতে হবে। কেউ জাস্ট সিম্পলি ঠান্ডা মাথায় বসে বলে না আমি ভালো আছি, আমি আরও ভালো থাকতে পারি, আমি আরও ভালো থাকতে চাই, বাট আমি ভালো আছি, আমি খারাপ নাই, আমি একটা দুর্দশায় নাই, আমার সম্পর্কে অনেক টানাপোড়েন আছে, বাট আমি ভালো আছি, আমার ছেলেমেয়ের অনেক স্ট্রাগল আছে, বাট আমি ভালো আছি। প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে নট অনলি যে আপনি যদি ভালনারেবিলিটি, আপনার নিজের ভালনারেবিলিটি ইমব্রেস করতে না পারেন, ব্যাপারটা শুধু এইটা না যে আপনি অশান্তিতে থাকবেন বা আপনি সবসময় আগুনে পুড়তে থাকবেন, বরং আপনার কাছে মনে হবে আপনার আশেপাশের মানুষগুলাও আসলে আগুনে পুড়তেছে। একটা উদাহরণ দিই। সো আমি রিসেন্টলি একজন মায়ের সাথে কথা বলছিলাম, খুব সিনিয়র একজন টিচার, একটা স্কুলের, ওনার একমাত্র সন্তানকে নিয়ে উনি আসতেন। মা প্রথমে আমাকে ইন্ট্রোডিউস করতেছে সন্তানের ব্যাপারে। মা বলতেছে যে আমার বাচ্চাটা আসলে ব্যবহার খুব খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাটা এখন একদম পড়াশোনা করতে পারতেছে না, একদম ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বাচ্চাটা একদম এরকম হয়ে যাচ্ছে, ওরকম হয়ে যাচ্ছে। আমি বললাম বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 14। উনি মোটামুটি 30-40 মিনিট উনি আমাকে বুঝালো যে ওনার বাচ্চার সব শেষ, ওনার বাচ্চা একদম পথভ্রষ্ট, একেবারে ওনার বাচ্চার জীবন এলোমেলো হয়ে গেছে। ভালো কথা। আমি বললাম ঠিক আছে, আমি আপনার বাচ্চার সাথে কথা বলি। আমি বাচ্চার সাথে কথা বললাম কিছুক্ষণ, বাচ্চার বাবার সাথে কথা বললাম কিছুক্ষণ। অ্যান্ড আমি যেটা দেখলাম যে বাচ্চার আসলে কোনো সমস্যাই নাই। বাচ্চা অতিরিক্ত ফোন ইউজ করে না, বাচ্চা অতিরিক্ত
অতিরিক্ত তেমন কিছুই করে না। একটা 14 বছরের বাচ্চা বা 13 বছরের বাচ্চা যা করার কথা সে পুরোপুরি স্বাভাবিক। এবং আমি এবং বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনেই যেটা বলল যে সেটা হচ্ছে কি যে বাচ্চা যদি দাঁত ব্রাশ করতে আধা ঘন্টা দেরি করে, অথবা ঘুম থেকে উঠতে যদি দেরি হয়, অথবা যদি একদিন চুল না আঁচড়ায়, সাথে সাথে মায়ের কাছে মনে হয় যে আমার বাচ্চা তো ইনডিসিপ্লিন হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে যাবে, বাচ্চা তো আর পড়াশোনা করবে না। বাচ্চার পায়ের নিচে মাটি নাই, বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে, বাচ্চা এখন পড়াশোনা করতেছে না। কেন পড়াশোনা করবে না? লকডাউন হয়ে গেছে, মানে পড়াশোনা এখন স্ক্রিনে আছে, বাচ্চা কেন এত স্ক্রিন দেখবে? মানে এটা হচ্ছে কি, আমার পায়ের নিচে মাটি নাই, এবং আমার কন্টিনিউয়াসলি মনে হয় আমার বাচ্চার পায়ের নিচেও মাটি নাই, আমার স্বামীর পায়ের নিচেও মাটি নাই। আমার হাজব্যান্ড যদি একটু আজকে ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, সাথে সাথে আমার কাছে মনে হয় নিশ্চয়ই নেশা করবে, নিশ্চয়ই খারাপ কিছু করবে, নিশ্চয়ই কোনো স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হবে, তারপরে তার মানে ছোটোবেলার প্রেমের কথা মনে পড়বে। এবং এটা শুধুমাত্র মাদের হয় সেটা না, অনেক বাবাদেরও হয়। এটা কিন্তু অ্যাবসলিউটলি জেন্ডার রিলেটেড না, ব্যাপারটা একেবারে এরকম না যেটা ছেলেদের বেশি হয় বা মেয়েদের বেশি হয়। এটা আমাদের সমাজে এখন ওয়াইড স্প্রেড। আমরা ভালনারেবিলিটিকে ইমব্রেস করাটাকে অপমানজনক মনে করি, মিডিওক্রেসি মনে করি। এখানে একটা প্রশ্ন সবসময় মানুষ করে, সেটা হচ্ছে যে আচ্ছা, আমি যদি আমার ভালনারেবিলিটিকে ইমব্রেস করি তাহলে আমি আমার পারফরমেন্সকে ইমপ্রুভ করবো কেমনে? মানে ধরেন প্রশ্নটা আসে এরকম যে লেটস সে আমাকে যদি রেগুলার এক্সারসাইজ করতে হয়, তাহলে তো আমাকে নিজেকে পুশ করতে হবে, আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। সো আমাকে যদি নিজেকে পুশ করতে হয়, এখন আমি যদি মনে করি আমি ভালো আছি, ভালোবাসি, এখন কম্বলের নিচে ঘুমায় থাকলাম, আমি মর্নিং ওয়াক করলাম না, তাহলে এটা আমার জন্য খারাপ। দেখেন, আপনার জন্য এক্সারসাইজটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আপনার নিজেকে পুশ করার জন্য নিজেকে হেট করাটা জরুরি না। আমি কথাটা আরেকবার বলি, ইমপ্রুভমেন্ট বা সেলফ ইমপ্রুভমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এইটা ইম্পর্ট্যান্ট না যে আপনি নিজেকে হেট করবেন বিকজ আপনি এক্সারসাইজ করতেছেন না। বরং আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি ভালো আছি, আমার সব কিছু ভালো না, আমি ভালো আছি, কিন্তু আমাকে আরও ভালো থাকার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে। নট দ্যাট আমি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি এবং এই মুহূর্তে আমি যদি একটা ফায়ার ফাইটারের মতো আগুন নেভানোর চেষ্টা না করি তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। এই যে ফায়ার ফাইটার টাইপ মাইন্ডসেট, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে নট ইমব্রেসিং ভালনারেবিলিটি। কারণ আপনি যদি সবসময় লাইফকে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট মোডে আপনি চিন্তা করেন যে সবসময় দের ইজ এ ক্রাইসিস যেটা আমাকে ম্যানেজ করতে হবে, তখন আপনি আসলে কখনোই ক্রাইসিস ম্যানেজমেন্ট শেষ হবে না। ইউ উইল বিকাম অস্থির, ইম্পালসিভ, অ্যান্ড ইউ উইল ইরিটেট ইয়োর সেলফ অ্যান্ড ইরিটেট এভরিওয়ান মানে হু ইজ অ্যারাউন্ড ইউ। র্যাদার প্রশান্তিতে থাকেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন, দেখার চেষ্টা করেন যে জিনিসগুলো লাইফে ভালো যাচ্ছে, শুধুমাত্র ওইটাতে ফোকাস করেন না যে জিনিসটা আপনার নাই, র্যাদার এটাতেও ফোকাস করেন যেটা আপনার আছে। আপনার স্পাউসের দিকে তাকান, বাবা মার দিকে তাকান, ছেলেমেয়ের দিকে তাকান, তাদেরকে কমপ্লিমেন্ট করেন, প্রশংসা করেন, নিজেকে প্রশংসা করেন। শুধুমাত্র এটা বললেন না যে ওহো বাচ্চাকে যদি ভালো বলি সে তো আর কথা শুনবে না, এটা সবসময় ঠিক না। বাচ্চাকে অতিরিক্ত প্রশংসা না করার একটা যুক্তি আছে, বাট আমি বাচ্চাকে কখনোই কমপ্লিমেন্ট করব না এই ভয়ে যে বাচ্চাকে কমপ্লিমেন্ট করলে সে তো মাথায় উঠবে, এটা সবসময় ঠিক না। বরং হয়তো আপনি যদি কখনোই কমপ্লিমেন্ট না করেন, সে হয়তো অন্য কারো কাছে কমপ্লিমেন্ট করবে যার কোম্পানি আপনি আসলে চান না। সো আমরা লেটস ইমব্রেস ভালনারেবিলিটি। উই নিড টু ইমপ্রুভ, উই নিড টু গো ফ্রম গুড টু বেটার, বাট উই ডোন্ট নিড টু কার্স আওয়ার রিয়ালিটি। ও এটা মনে হয় নাই, ওইটা মনে হয় নাই, এই মনে হয় শেষ হয়ে গেল, এইটা মনে হয় শেষ হয়ে গেল, আমি মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি পিছায় যাচ্ছি, আমার জীবনে কি হবে, সব তো চলে গেল, ট্রেন তো ছেড়ে দিল। সবসময় আমি একটা ফ্লাইট মিস করতেছি অ্যাটিটিউড নিয়ে জীবনযাপন করার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই। তো আমার আজকের এন্টায়ার সেশনের মূল মেসেজটা হচ্ছে লেটস ইমব্রেস আওয়ার ভালনারেবিলিটি, অ্যান্ড ওয়েন উই embrace our vulnerability by being more grateful about our life, আমরা আমাদের নিজেদেরকে অনেক ফেভার করি এবং আমরা লাইফটাকে আরও অনেক বেটারভাবে এনজয় করতে শিখি, যেটা আমাদেরকে অনেক বেশি ইমোশনালি হিল করে।